আচ্ছা, লাউ পাতাতে মৌরলা মাছ ভেজে কে কে খেয়েছো বলো তো? না না, অবাক হইও না। আজকে কিন্তু আমি লাউ পাতা আর মৌরলা মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। হ্যাঁ, অবশ্যই লাউ পাতাতেই মৌরলা মাছ ভাজবো। তাহলে চলো দেরি না করে দেখে নিই আজকের এই রেসিপিটা। আজকে এমন একটা সুন্দর রেসিপি দেবো তোমাদেরকে, যেটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলো, বাড়িতে থাকা খুব সাধারণ কিছু জিনিস দিয়েই বানিয়ে নেব মৌরলা মাছের অসাধারণ একটা রেসিপি। তো তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নাও। বাজার থেকে নিয়ে এসেছিলাম মৌরলা মাছ, সেটাকেই ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আলু লম্বা লম্বা টুকরো করে, যেভাবে আমরা আলু ভাজা কাটি ঠিক সেভাবে। আর ফ্রিজে তো বেগুন সবার থাকে, তো একটা বেগুনকেও ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা এবং বেশ খানিকটা পরিমাণ গুঁড়ো জিরে। ব্যাস, এই হলো আমাদের মশলা। এবার ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব মাছ, আলু, বেগুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপর এটাকে 10 থেকে 15 মিনিট মতো একটু সাইড করে রেখে দেব। এবার চলো ওভেনে চলে যাই। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প কিছুটা পরিমাণ সর্ষের তেল। হ্যাঁ, এর মধ্যেই কিন্তু পুরো রান্নাটা করব। চলো, এবার লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু বাজারে সব সময় লাউ পাতা পাওয়া যায়। আর যারা গ্রামে থাকে তাদের তো কোনো কথাই নেই। বাড়িতে, ছাদে, বাগানে সব জায়গাতেই লাউ পাতা কিন্তু পাওয়া যায়। আমিও কিন্তু লাউয়ের পাতাটা আমাদের ওই জামদানির জমির থেকেই তুলে নিয়ে এসেছিলাম। বেশ ভালো ভালো লাউয়ের পাতা ছিল, তাই ভাবলাম ওখান থেকেই তুলে নিয়ে আসি। গাছের পাতা তুলে রান্না করতে বেশ ভালো লাগে। এবার ওই পাতাগুলো ভালো করে ধুয়ে গরম তেলের মধ্যে ভালো করে বিছিয়ে নিয়েছি। আর যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে ওপরে আরও একটা লাউ পাতা দিয়ে সাজিয়ে দিলাম। গ্যাসের তাপটাকে মিডিয়ামে রেখে ঢেকে দেব 10 মিনিটের জন্য। চলো, ততক্ষণ তোমাদের সাথে আজকে আমার কিছু বিশেষ বন্ধুদের পরিচয় করিয়ে দিই, যারা কিনা প্রতিনিয়ত আমার পাশে থাকে। হ্যাঁ, সময় অসময় আমি হয়তো তাদের পাশে থাকতেই পারি না, কিন্তু তারা কখনোই আমাকে ছেড়ে যায় না। দেখে নাও, এই সমস্ত বন্ধুদের তোমরাও বন্ধু করে নাও, তাহলে কিন্তু তোমরাও দেখবে এরা সব সময় অ্যাক্টিভ। চলার পথে এদের হাত ধরেই তোমরা অনেকটা ওপরে পৌঁছে যাবে। আর আমার সেই সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তোমাদের অনেক সময় হয়তো আমি রিপ্লাই দিতে পারি না, কিন্তু তোমাদের সমস্ত কমেন্ট আমি পড়ি। আমিও তোমাদের পাশে আছি সব সময়। তোমরাও এভাবেই এগিয়ে যাও, আমি সব সময় তোমাদের পাশে থাকব। তাহলে আমার সেই বন্ধুদের নাম দেখে নিয়েছো তো? এবার ঝটপট বন্ধুত্ব করে নাও তোমরাও। আর চলো, এদিকে কিন্তু আমি অলরেডি 2বার ঢাকা খুলেছি এবং হালকা হাতে একটু নাড়িয়েই আবার ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার দেখো মোটামুটি হয়ে গেছে। এখানে কিন্তু আলু এবং বেগুন দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়েছে। মাছ যেটা একদম নিচে পড়েছে সেটা হালকা ফ্রাই হয়েছে, এবং যেই মাছটা ওপরের দিকে থাকছে সেটা কিন্তু বয়েল হয়েছে। তো এটার এরকমই টেস্ট এবং খুব সুন্দর একটা গন্ধ আসে। এদিকে রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি জাস্ট পাতাটাকে একটু উল্টে দিলাম। তোমরা সম্ভব হলে একটু উল্টে দিও, তাতে কিন্তু তোমাদের আরও বেশি টেস্টি লাগবে। এখানে কিন্তু লাউ পাতাটা কোনোভাবেই খাওয়া যাবে না, কারণ লাউ পাতাটা পুরোপুরি রোস্ট হয়ে গেছে। আর আমার বাড়িতে রান্না শেষ হওয়ার আগেই বাবা আর মেয়ে থালা নিয়ে বসে থাকে। গুছিয়ে খেতে দেওয়ার মতো সময় সুযোগ কোনোটাই আমার থাকে না। তবে যাই বলো, এভাবে যদি একবার রান্না করো, বাড়ির সবথেকে খিটখিটে মেম্বারটিও তোমার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। যাই হোক, তোমরা রান্নাটা অবশ্যই করো আর কমেন্টে জানিও যে কেমন লাগলো।